কাজ করার জন্য এটা আপনার ভালোভাবে শিখতে হবে। এর সাথে কাজ করি, অনেক ভালো ভাই, অনেক কিছু দেখায়, অনেক কিছু বোঝায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি, পিভিসি পাইপগুলো কিভাবে কনসিল করে থাকি। তবে একটা কথা মনে রাখবেন, সবসময় ড্রয়িং শেখার চেষ্টা করবেন। ড্রয়িং না জানলে আপনি কাজ ভালোভাবে শিখতে পারবেন না। প্র্যাকটিক্যাল কিছু কাজ দেখাবো, আপনারা কাজ শিখতে পারেন। ফার্স্ট অফ অল আমি যদি দেখাই, এটা হলো একটা স্প্রিং, যেমন খুশি তেমন বাঁকা করতে পারবেন। আমি বাঁকাটা দেখাবো অবশ্যই। এটা হলো পাইপ কাটার, এই পিভিসি পাইপ কাটতে পারবেন। তো আমি এক এক করে দেখাবো। আমার হাতে আছে কিছু বক্স। এই এন বক্স কি জন্য ব্যবহার করতে হয় এটা আপনাদের জানতে হইব। এটা হলো এন বক্স, এটা হলো টি বক্স। এটার কি গুণাগুণ সেটাও আপনাদেরকে শিখতে হবে। তিন সাইডে কাজ করে, তিন সাইডে কাজ করার জন্য এটা আপনার ভালোভাবে শিখতে হবে, যাতে একটা পয়েন্ট দিলে আপনি অন্যদিকে আরো পয়েন্ট নিতে পারেন। এই টু বক্স শুধু দুই সাইডে যাবে। এই টু বক্সের কি কাজ এটা আপনার ভালোভাবে শিখতে হইব। এক সাইডে পয়েন্ট দেওয়ার পরে আরেক সাইডে যাইবো, এরকম বুঝে আপনার এই টু বক্সটা ব্যবহার করতে হইব। খরচ বক্স শুধু এক জায়গায় পয়েন্ট দিলে হইব না, এটা চারিদিকে কাজ করব। এদিকে কাজ করব, এদিকে কাজ করব, এদিকে কাজ করব, এদিকে কাজ করব। এটা হলো অ্যাঙ্গেল বক্স। এটা একদিক থেকে আসলো, আরেক দিকটা বের হয়ে গেল। আসসালামু আলাইকুম, আমার নাম সাইদুল ইসলাম, আমার দেশের বাড়ি যশোর ঝিনাইদহ জেলা। আমি দীর্ঘদিন কাজ করি মালয়েশিয়ায়, দীর্ঘ 7 বছর। স্ল্যাবে কাজ করি অনেক দিন, মোটামুটি কাজ কাম বুঝি, কাজ করি অনেক ভালো ভাই। সেই হিসাবে অনেক দিন আমাদের অনেক কিছু দেখায়, অনেক কিছু বোঝায়, খুব সুন্দরভাবে কাজগুলো বোঝায় দেয় আমাদের। আপনারা যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন, জন্য আপনাদের রিপিট ভিডিও করার জন্য। তো সাইদুল আপনাদেরকে প্র্যাকটিক্যাল বা কিছু পাইপ বাঁকা করে আপনাদেরকে দেখাইবো। আমার হাতে এক হাতে পাইপ, এক হাতে স্প্রিং। আপনারা দেখবেন কিভাবে পাইপটা বাঁকা করতে হয়। এই হলো একটা বাঁকা, একটা বাঁকা। এটাকে কি বলা হয়? এটাকে আম্পালিমা। এটা ভাষায় আম্পালিমা বলা হয়। 45, যেটা 45 বলা হয়। এখন আরো দুই একটা বাঁকা করে দেখা। এই যে একটা পাইপ, এটা হলো ড্রপ উডানের জন্য, হ্যাঁ, যেটাকে বলা হয় 90 90। 90। এখন এটা হলো 45, 45 একটা পয়েন্ট, যে কোনো পয়েন্টের মধ্যে যে সময় বিআরসি নিচটা দাও তখন ইউজ করতে হয়, ঠিক না? জি, আর এটা হলো ড্রপের জন্য। এটা ড্রপের জন্য। আরেকটা এই যে একটা পাইপ ব্যান্ড। এটা জামাতানের মতন, মানে ব্রিজের মতো। আপনার দুই সাইডের থেকে এইভাবে আসার পর এইভাবে পাইপের উপরে আপনি এটা নিতে পারবেন, এইভাবে দিতে পারবেন। তো ধন্যবাদ সাইদুর আমাকে সহযোগিতা করার জন্য। এইভাবে স্ল্যাবের মধ্যে ওরা কাজ করে, প্রচন্ড রৌদ্রের মধ্যে সবসময় কাজ করে যেতেছে। আমাদের জন্য সবসময় দোয়া করবেন। আমরা প্রবাসী, প্রবাস থেকে আপনাদের জন্য ভিডিও বানাই, যাতে আপনাদের ভালো লাগে এবং কি আপনারা কাজ শিখতে পারেন। এখানে আছে শাইনুর ভাই। শাইনুর ভাইয়ের হাতে আছে একটা পাইপ কাটার, একটা পাইপ। এই পাইপগুলো কত অনায়াসে কাটা যায় সেটা আমি দেখাবো আপনাদেরকে। পাইপটা কাটেন দেখি শাইনুর ভাই। দেখছেন পাইপটা দুই টুকরো করে লাইছে। অতি সহজে এই কাটারগুলো আমরা ইউজ করি স্ল্যাবের মধ্যে। আর এই পাইপগুলো কিন্তু যত রোদ্র উঠবো তত নরম হইব, যত বৃষ্টি হইব তত শক্ত হইব। এই যে পাইপের জন্য আমরা এই গামটা ব্যবহার করি, PS 200 পিভিসি গাম। এই গামটা এইভাবে আমরা ব্যবহার করি পকেটের মধ্যে, পাইপের মধ্যে খুব দ্রুত এটা শুকায় যায়। এইভাবে সিলিকনের মতো, আটাটা সিলিকনের মতো বান দিতেছে। পাইপটা কমপ্লিট হয়ে গেছে। এটা হলো ডিবির পজিশন। এখানে ডাপর বলা হয়, কেসিং তাম্পার, মানে কেসিং এর যে এরিয়াটা আছে এখানে অনেক কিছু লাগে। সকেট লাগে, ওভেন লাগে, হুক লাগে, অ্যাডজাস্ট প্যান লাগে, সবকিছু এখানে দেওয়া আছে। এখানে দেখেন এই যে বক্সটা দিছে, এই বক্সটা এটাকে 45 করা হয়েছে, এটাও 45 করা হয়েছে, এটাও 45 করা হয়েছে। এইখান থেকে একটা পয়েন্ট ওই জায়গায় বের হয়ে গেছে। এইখান থেকে এই জায়গায় আবার ডিবি ডালে গেছে, মানে ডিবির মধ্যে চলে গেছে। তো এগুলো যে বাঁকা করছি, ওই যে স্প্রিংটা, আমি যে স্প্রিং এর কথাটা বললাম, অতি সহজে এই পাইপগুলো কিন্তু বাঁকা করা যায়। বাংলাদেশে আমি জানি না এরকম সিস্টেম আছে কিনা, তবে মালয়েশিয়া আমরা প্রায় 15-20 বছর ধরে এইভাবেই কাজ করি। এই যে এই পাইপটা বাঁকা হয়েছে, এই যে এই পাইপটা বাঁকা হয়েছে, এটা হলো 1 ইঞ্চি, এটা হলো 3/4। অবশ্যই আপনাদের ভালোভাবে শিখতে হইব এই পয়েন্টগুলো কিভাবে দিতে হইব, কোন জায়গার মধ্যে এল বক্স লাগবে, কোন জায়গার মধ্যে টি বক্স লাগবে, কোন জায়গার মধ্যে ক্রস বক্স লাগবে। এই যে এই জায়গার মধ্যে একটা ক্রস বক্স আছে,
এই জায়গার মধ্যে একটা ক্রস বক্স আছে, এই জায়গার মধ্যে এল বক্স আছে, এই জায়গার মধ্যে টি বক্স আছে, এই জায়গার মধ্যে এল বক্স আছে। তো এই বক্সগুলো আপনার কিভাবে সেট করে এবং কয়টা পয়েন্ট আছে, কয়টা তার যাইবো, এগুলো ভালোভাবে আপনি শিখতে হইব। আপনি যদি টুকটাক শিখেন অবশ্যই আপনি শিখতে পারবেন। আমি যদি রুমের ভিতরে নিয়ে যাই, এটা একটা মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের মধ্যে কি কি আছে আমি আপনাদেরকে দেখাই। এইখানে একটা পয়েন্ট আছে, এটা হলো লাইটিং, লাইটের জন্য এই পয়েন্টটা। এটা হলো ফ্যান হুপ, বাংলাদেশে বক্স বানায় আমরা দিই, এটা ফ্যান হুপ। এটা হলো টু বক্স আমরা ইউজ করছি এই জায়গায়, কারণ এটা একই সিকু। এই জায়গায় এন বক্স দিয়ে এই পাইপটা সোজা বেরিয়ে হয়ে গেছে, এটা ফ্যান হুপের জন্য, এটা ফ্যান হুপ। এই পয়েন্টটা এই জায়গা দেয়া এইভাবে বের হইয়া, এখানে একটা পয়েন্ট আছে, এই পাইপটা এই জায়গায় জয়েন করার পরে এইখান থেকে বের হইয়া, এই জায়গাটা বের হইয়া টয়লেটের ভিতরে ঢুকে গেছে। টয়লেটের ভিতরে যেহেতু লাইটের পয়েন্ট আছে অবশ্যই থাকবো মাস্টার বেডরুমের সাথে অ্যাডজাস্ট। তো এইখান থেকে বের হইয়া দেখেন এই জায়গাটা, এটা হলো সুইচ নামাই দিছি, এটা হলো সুইচ। এই জায়গায় এই যে সুইচ নামছে, এখান দিয়া এটা ডিবি চলে গেছে। এইটা হইলো গিয়ে ওয়াটার হিটারের জন্য, এটার জন্য আরেকটা পাইপ করা হয়েছে, ওই যে চলে গেছে ওই জায়গায়। এবং প্র্যাকটিক্যাল ভাবে যদি আপনি পাইপ বাঁকা করতে পারেন অবশ্যই আপনি কাজ করতে পারবেন। জন্য দেওয়া হয়েছে টি বক্সটা, এক পাইপ দিয়ে কয় সিকু তার যায়। যদি আপনি 1 ইঞ্চি পাইপ ব্যবহার করেন, 2.5 যদি তার আপনি ব্যবহার করেন তাহলে 3 সেট দিতে পারবেন। পাইপের সাইজ কত, এটা যেমন 1 ইঞ্চি, এটা যেমন 3-4, 20 mm, 25 mm। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।